হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু ম্যাথ ক্লাস 7 কোষে দেখি 2.3। আগের দিন আমরা কোষে দেখি 2.3 দাগ নাম্বার 3 পর্যন্ত অঙ্কগুলি সমাধান করেছিলাম। আজ আমরা দাগ নাম্বার 4 থেকে বাকি অঙ্কগুলির সমাধান করার চেষ্টা করব। দাগ নাম্বার 4, কোনো বিদ্যালয়ে 143 জন ছাত্রীর মধ্যে শুধুমাত্র গান করতে পারা ও নাচ করতে পারা ছাত্রীর সংখ্যার অনুপাত 9:2। যদি আরো 3 জন ছাত্রী গান করতে আসে তবে গান করতে পারা ও নাচ করতে পারা ছাত্রীর সংখ্যার অনুপাত কত হিসাব করে দেখি। শুধুমাত্র গান করতে পারা ও নাচ করতে পারা ছাত্রীর সংখ্যার অনুপাত 9:2। তাহলে শুধুমাত্র গান করতে পারা ছাত্রীর সংখ্যার আনুপাতিক ভাগহার হবে 9/9+2 = 9/11। আবার শুধুমাত্র নাচ করতে পারা ছাত্রীর সংখ্যার আনুপাতিক ভাগহার হবে 2/9+2 = 2/11। মোট ছাত্রীর সংখ্যা 143 জন। তাহলে গান করতে পারা ছাত্রীর সংখ্যা হবে, আমরা কি করব, আমরা মোট ছাত্রীর সংখ্যাকে গান করতে পারা ছাত্রীর সংখ্যার আনুপাতিক ভাগহার দিয়ে গুণ করব। এবার আমরা কাটাকাটি করব। 143কে 11 দিয়ে কাটা যায়, 143কে 11 দিয়ে কাটলে হয় 13, 13 সঙ্গে 9 গুণ করলে হয় 117। তাহলে গান করতে পারা ছাত্রীর সংখ্যা হবে 117 জন। আবার নাচ করতে পারা ছাত্রীর সংখ্যা হবে মোট ছাত্রীর সংখ্যা গুণ নাচ করতে পারা ছাত্রীর সংখ্যার আনুপাতিক ভাগহার। এবার আমরা কাটাকাটি করব। 143কে 11 দিয়ে কাটলে হয় 13, 13 দুগুণী 26 জন। অতএব নাচ করতে পারা ছাত্রীর সংখ্যা হলো 26 জন। আবার বলেছে যদি 3 জন ছাত্রী গান করতে আসে তাহলে গান করতে পারা ছাত্রীর সংখ্যা হবে 117+3, 117 সঙ্গে 3 যোগ করলে হয় 120 জন। তাহলে এখন গান করতে পারা ও নাচ করতে পারা ছাত্রীর সংখ্যার অনুপাত হবে 120:26। এবার আমরা কাটাকাটি করব। 120কে 2 দিয়ে কাটলে হয় 60 এবং 26কে 2 দিয়ে কাটলে হয় 13, 60:13। উত্তর 60:13। পরের অঙ্ক দাগ নাম্বার 5, 240 মিলিলিটার ডেটল জলে জল ও ডেটলের আয়তনের অনুপাত 1:3। এর সঙ্গে আরো 60 মিলিলিটার জল মেশালে জল ও ডেটলের আয়তনের অনুপাত কত হবে হিসাব করি। ডেটল জলে জল ও ডেটলের আয়তনের অনুপাত 1:3। অতএব ডেটল জলে জলের আয়তনের আনুপাতিক ভাগহার হবে 1/1+3 = 1/4। আবার ডেটল জলে ডেটলের আনুপাতিক ভাগহার হবে 3/1+3 = 3/4। দেওয়া আছে ডেটল জলের মোট আয়তন হলো 240 মিলিলিটার। তাহলে জল থাকবে 240 গুণ জলের আনুপাতিক ভাগহার। এবার আমরা কাটাকাটি করব। 240কে 4 দিয়ে কাটলে হয় 60। তাহলে ডেটল জলে জল থাকবে 60 মিলিলিটার। আবার ডেটল আছে 240 × 3/4। কাটাকাটি করব। 240কে 4 দিয়ে কাটলে হয় 60, 60 এর সঙ্গে 3 গুণ করলে হয় 180 মিলিলিটার। আবার বলেছে যদি ডেটল জলে আরো 60 মিলিলিটার জল মেশানো হয় তাহলে জলের পরিমাণ হবে 60 + 60, 60 এর সাথে 60 যোগ করলে হয় 120 মিলিলিটার। এবার আমরা জল ও ডেটলের আয়তনের অনুপাত বের করব। 120:180। আমরা কাটাকাটি করব। 60 দিয়ে কাটা যায়, 60 দুগুণী 120 আর 3 60 180, 2:3। উত্তর হবে 2:3। পরের অঙ্ক দাগ নাম্বার 6, এক ব্যক্তির মাসিক আয় 24,750 টাকা। তিনি 750 টাকা বাড়ি ভাড়া দেন এবং বাকি টাকা 3:1 অনুপাতে সংসার খরচ ও ছেলে মেয়েদের শিক্ষার জন্য খরচ করেন। তিনি কত টাকা সংসারে খরচ করেন দেখি। এক ব্যক্তির মাসিক আয় 24,750 টাকা, বাড়ি ভাড়া দেন 750 টাকা। তাহলে বাড়ি ভাড়া বাদে টাকা বাকি থাকে, আমরা 24,750 থেকে বাড়ি ভাড়া দেওয়া টাকা বাদ দিয়ে দেব। তাহলে হবে 24,000 টাকা। ওই ব্যক্তি এই 24,000 টাকা তার সংসার খরচ ও ছেলে মেয়েদের শিক্ষার খরচে ব্যয় করে থাকে। সংসার খরচ ও ছেলে মেয়েদের শিক্ষার খরচের অনুপাত হলো
3:1। তাহলে সংসার খরচের আনুপাতিক ভাগহার হবে 3/1+3 = 3/4। তাহলে তিনি সংসার খরচ করেন। আমরা মোট টাকাকে সংসার খরচের আনুপাতিক ভাগহার দিয়ে গুণ করব। এবার আমরা কাটাকাটি করব। 4 দিয়ে 24,000কে কাটা যায়। 4 দিয়ে 24,000কে কাটলে হয় 6,000 টাকা। তাহলে তিনি সংসার খরচে ব্যয় করেন 6,000 টাকা। উত্তর 6,000 টাকা। আজ এ পর্যন্তই। পরের দিন আমরা 7 দাগ থেকে বাকি অঙ্কগুলি সমাধান করার চেষ্টা করব।